মুক্তিযুদ্ধকে দলীয় ও পারিবারিক সম্পদ হিসেবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই মন্তব্য করেন। এ সময় ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবু রিপোর্টার। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। তাদের প্রচারণাই ছিল আওয়ামী লীগ ছাড়া আর কেউ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। এই ফেসিবারটিকে ছিল মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসকে বিকৃত করে। বিতর্ক মূল্যায়ন পর্বের প্রধান অতিথি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, ৭১-এর বিজয় কোনো একক দল বা ব্যক্তির অবদান নয়। যুদ্ধ তো সবাই করেছে, আওয়ামী লীগ একাই তো আর দেশ মুক্ত করেনি। ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনাটাকে তারা লালন করতে গিয়ে সেটাকে কুক্ষিগত করেছিল। আমরা দেখেছি যে স্বাধীনতার পরে কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রিও হয়েছে, সেখান থেকেই গলতটা কিন্তু শুরু হয়েছিল। আসলে অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা ভাতা নেন না, কিন্তু তাদের অনেকের তালিকায়ও নাম নেই। এ সময় সভাপতির বক্তব্যে ৫৫ বছরেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি না হওয়ায় হতাশা জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমাদের দুঃখবোধ হয়, আওয়ামী সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা সংশোধন করা হয়, কিন্তু সেই সংশোধিত তালিকা প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা দেখি সেখানে ভুয়া মুক্তিযোদ্ধা বেরিয়ে আসছে। যতটুকু তথ্য আমরা মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা জানতে পারছি, ৮ থেকে ১০% মুক্তিযোদ্ধাদের যে তালিকা, সেই তালিকা সেখানে অসত্য এবং মিথ্যা বয়ান দিয়ে তারা মুক্তিযোদ্ধার তালিকায় তারা তাদের নাম লিখিয়েছে। ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীর মধ্যে ৯০,৫২৭ জন মুক্তিযুদ্ধ কোটায় তারা চাকরি করছে। ৮,০০০-এরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে তারা চাকরিতে এখনো পর্যন্ত বহাল রয়েছে। সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সরকারকে তাগিদ দেন তারা। শোষণমুক্ত যে আমরা রাষ্ট্র কাঠামো গড়ার কথা বলছি, সেটি কিন্তু আমরা করতে পারিনি। সে কারণে আমাদের মুক্তির যুদ্ধ শেষ হলেও কিন্তু আমাদের মুক্তির আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের ভাবতে হচ্ছে কি কারণের জন্য আমরা স্বাধীনতার সুফল পাইনি, স্বাধীনতার ঘোষককে, স্বাধীনতার ঘোষণা কখন হয়েছিল, এবং এই যে একেবারে সত্য বাস্তবতাকে স্বীকার করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুনভাবে আমরা মনে করি রচনা করবার সময় এখন এসেছে। এখনো অনেকে জীবিত আছেন, এখনো সম্ভব, যদি আমরা আন্তরিক হই, যদি আমাদের সদিচ্ছা থাকে, সত্যিকারের ইতিহাসটা আমাদের উত্তর প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারি। একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে অঙ্গীকার এবং যে স্বপ্ন, সেটাকে বাস্তবায়নের জন্য আমরা যেন এগিয়ে যেতে পারি, সেটাই হবে আমাদের এখনকার বড় চ্যালেঞ্জ, এবং সেটা আশা করি আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে সক্ষম হব। প্রতিযোগিতায় বিরোধী দল সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে সরকারি দল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।